আম্মুকে খুঁজে বাবা। আম্মু 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 আম্মু। এসেছো তুমি? তোমাকে সেই কখন থেকে খুঁজতেছি। ইরফান কোথায়? ইরফান তো বাসায় নেই। কি বলছো তুমি? ইরফান নাই মানে? তুমি আবার উল্টে আমাকে জিজ্ঞেস করতেছো যে আমার ছেলে কোথায়? দেখো আরিফ, একটু একটু সময়ের জন্য ইরফানকে তোমার কাছে রেখে গেছি, আর তুমি এর মধ্যে ওকে হারিয়ে ফেলছো। না জানি ছেলেটা কোথায় চলে গেছে, মনে হয় কেউ না কেউ ওকে কিডন্যাপ করে নিছে। দেখো আরিফ, তুমি কিন্তু কোনো দায়িত্ব নিতে জানো না। আমার ছেলেটাকে তুমি হারিয়ে ফেলছো। আমি কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝতে চাই না। তুমি যেখান থেকে পারো সেখান থেকে আমার ছেলেকে নিয়ে এসে দাও। আমার ছেলেকে আমার চাই মানে চাই। আরিফ, তোমার কি ছেলের প্রতি কোনো ভালোবাসা নেই? তুমি ছেলেটাকে একটু দেখে শুনে রাখতে পারলে না? কোথায় যেন চলে গেছে ছেলেটা, না জানি কি হয়েছে ওর সাথে। দেখো আরিফ, তুমি এক্ষুনি যাও, গিয়ে আমার ছেলেকে খুঁজে এনে দাও আমার কাছে, তাড়াতাড়ি যাও। আরে তুমি এসব কি বলতেছো? হ্যাঁ, আমি ওকে খেয়াল রাখবো মানে? আরে আমি তো গেছি ছাদে সেই গাছে পানি দিতে, কিন্তু ওখান থেকে এসে দেখি তুমিও নেই, বাচ্চাও নেই, কিন্তু ও গেছে কোথায়? আরে আমি কি এত সব দায়িত্ব পালন করবো নাকি? হ্যাঁ, তোমার তো দোষ, তুমিও ওকে কোথায় রাখছো? তুমি এসব কি যাতা বলতেছো বলো তো আরিফ? ও একটা বাচ্চা মানুষ, ও কি সারাক্ষণ আমার সাথে সাথে থাকবে নাকি? ও হয়তো নিজের মতো করে খেলতে লাগছে, এখন কোথায় না কোথায় চলে গেছে, আমি কি করে বলবো? আর তাছাড়া তুমি তো বাবা, তাই না? বাবা হিসেবে কি তোমার কোনো দায়িত্ব নেই? আরে বাচ্চা আমার কাছে থাকবে মানে? বাচ্চা তো থাকবে মায়ের কাছে, তাই না? তুমি তো মা, তুমি কি করছো দেখে শুনে রাখতে পারো নাই, এখন দোষ দিচ্ছ আমাকে নাকি? হ্যাঁ, আমি ওর মা হই, কিন্তু সৎ মা। লোকে ঠিকই বলে পর কোনোদিন আপন হয় না, তাই তুমি আমাকে আজকে এত কথা শোনাতে পারতেছো। আর তাছাড়া তোমার ওই বাচ্চাটা দুনিয়ার বিচ্ছু, ও তো আমার কাছে আসেই না, আমার কোনো কথা শোনে না। কখন কোথায় যাচ্ছে, কি করতেছে, আমার কোনো কথাই ও মানে না। আরে এই জায়গাতে তুমি আপন পরের সম্পর্ক কেন টানতেছো? তুমি তো মা, তাই না? তুমি তো বাচ্চার খোঁজ খবর রাখবে, অযথা কেন আমাকে দোষ দিচ্ছ? আর আমি একটা জিনিস বুঝি না, বাচ্চাকে দেখে শোনার দায়িত্ব তোমার। শোনো, আমি এত কিছু জানতেও চাই না, বুঝতেও চাই না। তোমার ছেলে হারিয়ে গেছে, তুমি খুঁজে নিয়ে আসবে। এখন কোত্থেকে নিয়ে আসবে সেটা তুমিই ভালো জানো, আমি কিছু জানি না এসব ব্যাপারে। ওকে যদি খুঁজে না পাওয়া যায় না, তাহলে সর্বনাশ হয়ে যাবে। সর্বনাশ হয়ে যাবে মানে? কিসের সর্বনাশ হয়ে যাবে? আমার বাবা সয় সম্পত্তি সবকিছুর অর্ধেক না ওর নামে লিখে দিয়ে গেছে। এখন ওকে যদি খুঁজে না পায় না, তাহলে ওই সয় সম্পত্তি সবকিছু ওর ভাগ হয়ে যাবে। কি বলছো তুমি আরিফ এগুলো? আরে আমার সোনা বাবাটা কোথায় চলে গেল? কি হবে এখন, কোথায় খুঁজে পাবো? তুমি দাঁড়িয়ে কেন আছো? তাড়াতাড়ি আসো, আমরা খুঁজে বের করি ওকে। আসো আসো, চলো 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 চলো। কোথাও যেতে হবে না, ইরফান আমার কাছে আছে। বাবা, ইরফানকে আমি নিয়ে আসছি। বাবা, ছাড়ুন আপনি বাচ্চাকে নিয়ে কোথায় যাচ্ছেন? এদিকে আসেন ভাই। আরে আপনি আমার বাচ্চা ধরতে দিচ্ছেন না কেন? এই বাচ্চাটাকে আমি রাস্তার কাছে কুড়িয়ে পেয়েছি। এই বাচ্চাটা রাস্তার কাছে কান্না করতেছিল। পরে আমি জিজ্ঞেস করলাম যে বাবা আসলে হয়েছে কি? কি ব্যাপার বাবা ইরফান?